হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক ইম্পর্টেন্ট আপডেট দিচ্ছি। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যে আপনারা হাতে না লিখে একবারে পুরো ফর্মুলা দেবেন। এক বছরের পুরো 1 বছর, 2 বছর, 3 বছরের কিন্তু ডেট আপনারা লিখতে পারবেন। তো কি শর্ট টিপস আছে সেটা কিন্তু কম্পিউটারে একটু ফলো করুন। এখানে আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখানে দেখুন লেখা আছে যে ডেট, প্রোডাক্ট এবং সেল। তার ডেটের নিচে দেখুন লেখা আছে 1/1/2023। তো আমি নিচে পরপর আমি কিভাবে ডেট আমি বসাবো পুরো 1 বছরের, বা আপনি যত বছরের খুশি। তো এখানে আমি প্রথমে যে 1/1/2023 এখানে আমি কারসার প্রেস করব। প্রেস করার পর একটা ফর্মুলা আছে অল্টার HFIS। তো এখানে আমি প্রেস করছি। এখানে অল্টার HFIS আমি প্রেস করলাম। প্রেস করার পর দেখুন একটা বক্স চলে এসছে। এই বক্সে দেখুন লেখা আছে রো কলামস। আমি কলামে ক্লিক করলাম। ক্লিক করার পর ডেটে এখানে অটোমেটিক ডেট নিয়ে নেবে, এখানে ডে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এখানে দেখুন লেখা আছে স্টপ ভ্যালু। স্টেপ ভ্যালুর জায়গায় আপনি 1/1/2024ও লিখতে পারেন, 1/1/2025ও লিখতে পারেন। আমি এখানে লিখছি এখানে 01/2024, অর্থাৎ 1 বছরের আমি ডেট লিখতে চাই, 23 থেকে 24। এখানে দেখুন একটা ওকে বটন আছে। ওকে বটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এখানে 1 বছরের পুরো ডেট পুরো ম্যানুয়ালি পুরো লেখা হয়ে গেল। কোনো রকম হাতে লিখতে হলো না, টাইপ করতে হলো না। একদম আমি লাস্টে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন 1/1/2024 এটা আমি টাইপ করেছিলাম। ঠিক আছে? তো এরকম একসাথে কিন্তু আপনি অনেক কিছু লিখতে পারবেন। ঠিক আছে? তো এরকম ডেট ম্যানুয়ালি লিখতে হবে না, শুধু ফর্মুলা বসালেই কিন্তু আপনি লিখতে পারবেন। তো ফর্মুলাটা আরেকবার বলে দিচ্ছি। এখানে হচ্ছে অল্টার, এখানে কি আছে দেখুন অল্টার HFIS প্রেস করলেই কিন্তু হবে। তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।